হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6:30 মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকাল সকালে আজকেও কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে যে সমস্ত কাজকর্ম থাকে আর কি, সেগুলোই এই যে টুকটুক করে কমপ্লিট করছি। সকালে পাশে উঠোনটা ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি। আর এখন আমি কিন্তু বাড়তি এই কাজটা করছি। কেন বলো তো? কালকের কিন্তু জল এই ধামার মধ্যে এক ধামা জল ছিল, আজকে কিন্তু এখনও জল আসেনি। এই বাড়তি কাজটা কি বলো তো? ওই যে এটা হচ্ছে একটা জলের ডিব্বা, এটাতে আমি একটা গাছ লাগাবো। সেই জন্য এই ডিব্বাটা ভালো করে কেটে আমি এই যে ধুয়ে এখানে নেড়ে দিলাম। ওটায় গাছ যখন লাগাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কি গাছ লাগাবো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে এখন আমি কলপাটটাও ঘষে নিচ্ছি, কেন কি এখন না আমার বাসন মাজার সময়, কিন্তু ওই যে জলটা এখনও আসেনি। তাই ভাবলাম কালকে জল দিয়ে তো আমি বাসন মাজবো না, কেন কি এই জলটা এখানে আগলাই থাকে। এমনি এমনি আমি রেখে দিই জল, কিন্তু ওই জলটা দিয়ে পরের দিন কিন্তু আমি কোনো কাজ করি না। ওই হয়তো হাত পাটা ধুয়ে ফেলি, এইসবই করি আর কি। তো সেই জন্য ভাবলাম জলটা রয়েছে, তাহলে ওই জলটা দিয়েই কলপাটটা ভালো করে ধুয়ে ফেলি। মানে হচ্ছে কলপাটটা এই যে একটু সেই পড়েছে, বুঝলে, শ্যাওলা শ্যাওলা পড়েছে, সেটা ভালো করে ডলে ডলে এই যে ধুয়ে নিচ্ছি। আর কলপাট যদি অপরিষ্কার থাকে না, তাহলে কাজ করতে একদমই ভালো লাগে না। আর আমাদের তো কলপাড়েই বেশি কাজ, ধোয়াধুয়ি কাচাকাচি এগুলো সমস্তই তো কলপাড়েই করতে হয়। তার জন্য আমি না সবসময় চেষ্টা করি কলপাটটাকে একটু সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে রাখতে। আর কি দিয়ে ঘষলাম বলো তো? ওই যে জালি আছে না, কড়াই মাজা জালি, ওইগুলো দিয়েই কিন্তু আমি কলপাটটা পরিষ্কার করি। তবে ভেবো না যে যেই জালি দিয়ে কড়াই মাজি সেই জালি দিয়েই পরিষ্কার করি, সেই জালি দিয়ে কিন্তু আমি পরিষ্কার করি না। কড়াইয়ের যে জালিটা সেটা কিন্তু আমি আলাদা করে রেখে দিই, আর যেটা আমি দিয়ে এই সানটা পরিষ্কার করি সেটা কিন্তু আমি আলাদা রেখে দিই। আর এই যে কলপাটটা পরিষ্কার করতে করতেই কিন্তু টাইম কলের জলটাও চলে এসেছে। আজকে একটু টেনশনে ছিলাম যে জল আসবে কি না। কালকে তো জল সারা দিনে একটু পরিমাণে জল আসেনি, আমাকে কিন্তু কল থেকে জল টেনে এনে এনে কাজ করতে হয়েছিল। তো আজকে একটু ভয়ে ভয়েই ছিলাম যে জলটা কি আজকেও আসবে না, কিন্তু অবশেষে জলটা এসেছে। আর জলটা আসা দেখে না আমার সত্যি কথা বলতে এত আনন্দ হচ্ছে, কি বলবো তোমাদেরকে, যে জল টেনে এনে তো আর আমাকে কাজ করতে হবে না। তো যাই হোক, জলটা আসা মাত্রই আমি কিন্তু বাসনগুলো এই যে সুন্দর করে মেজে নিয়েছি, আর এগুলোকে এখন ঘরেও নিয়ে যাচ্ছি। বাসন মাজার পরে এখন একটা কাজ রয়েছে, কি বলো তো? ঘরটা মোছা। ঘরটাকে এখন সুন্দর করে মুছে নিয়েছি, সব জায়গায় কিন্তু ঘরটা মুছে নিয়েছি। আর এখন এই যে সিঁড়ি দুটো মুছে নেব। আর এই সিঁড়ি দুটোর সঙ্গে আমি পারি না, জানো তো, এত পরিমাণে নোংরা হয়। দিনে যদি 5বার মোছা যায় তাহলে ভালো হয়। আর নোংরাটা কিন্তু আমরাই করি। ওই যে মাঝে মাঝে মনে থাকে না, চপ্পল পায়ে দিয়ে এই যে সিঁড়ির উপরে উঠে যাই, সেই কারণেই এত নোংরা হয়। আর উঠোন যেহেতু ভিজা থাকে, উঠোনে একটা কাদা কাদা ভাব রয়েছে, কেন কি চারিদিকে জল রয়েছে, তো উঠোন কিন্তু অত সহজে শোকাবে না। আর সেই কারণেই সিঁড়িটা বেশি নোংরা হয়। স্নান করার আগেই কিন্তু আমি জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম, আর এখন স্নান করার পরে তারপরে এগুলোকে রোদে নেড়ে দিচ্ছি। আর আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে, জানি না জামাকাপড়গুলো শুকাবে কি শুকাবে না, তবে শুকানোরই উচিত, দেখা যাক কি হয়। আর এরপরে দেখো পুজোটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর কত সুন্দর করে সাজিয়ে আমি পুজোটা দিয়েছি দেখো। আমার কিন্তু সাজিয়ে গুছিয়ে পুজো দিতে অনেকটাই ভালো লাগে। আর আজকে যেহেতু সোমবার ছিল, সেহেতু একটু বেলপাতা নিয়ে এসেছিলাম পাশের বাড়ি থেকে, আর সেটা দিয়েও কিন্তু পুজোটা দিয়ে দিলাম। আর এরপরে দেখো তাড়াহুড়া করে এই যে এখান থেকে আমার যে গরম জল রাখার ফ্লাক্সটা সেটা বের করব। মামামের জন্যই ওটা কেনা হয়েছিল, আর এই টিফিন কারিটা নেব। এই দুটো বের করব, একটা কারণ আছে। কারণ কি হচ্ছে বলো তো? বাবাকে একটু গরম জল পাঠাতে হবে, আর এই টিফিন কারিতে দুটো ডিম সিদ্ধ পাঠাবো। গরম জলটা পাঠাবো এই কারণের জন্যই, দাদা ফোন করেছিল, ওর গরম জল রাখা ফ্লাক্স নেই। ও বলল এটা পাঠাতে, কেন কি বাবাকে একটু হরলিক্স করে খাওয়াবে, সেই কারণেই। বরমশাই যাবে ওইখানে বাবাকে দেখতে, তো সেই জন্য তাড়াতাড়ি করে এই যে এগুলো পাঠিয়ে দেব। আর একটু গরম জল করেও পাঠাবো, এটা দিয়ে বাবাকে একটু হরলিক্স খাইয়ে দেবে।
হাজবেন্ডই সবসময় বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে, আমি কিন্তু দেখা করতে যেতে পারছি না। কেন কি, যেহেতু বাবা একটু আমার বাড়ির থেকে একটু দূরেই রয়েছে, আর মামামকে নিয়ে যাওয়াটা পক্ষে সম্ভব হচ্ছে না। আর এমনিতেও আমার শরীরটা তেমন ভালো নয়, সেই জন্য আর যাওয়াটা হচ্ছে না। ওই যাচ্ছে আর বলছে, বাবা বাড়ি এলে তারপরে তুমি যেও। সত্যি কথা, মনটা ভীষণই খারাপ, কষ্টও লাগছে, যেতেও ইচ্ছা করছে, কিন্তু ওই যে মানে নিজের কথা ভেবে, মামামের কথা ভেবে আবার ভাবছি ঠিক আছে, যেই বা কী করব, বাড়ি এলে একবারে তখনই যাব, আর একদিন থেকেও আসব। আর এই যে দুটো ডিমও দিয়ে দিলাম, বাবাকে খাইয়ে দেবে, জানি না খাবে কি না, তবুও দিয়ে দিলাম। আর এই যে ব্যাগটার মধ্যে করে দেখো, বড়মশার এক বোতল জল দিয়ে দিলাম, আর এই যে বাবার গরম জলটা দিলাম, আর এই যে টিফিন কারিটাও ভরে দিলাম। এখন চলো এটাকে বড়মশার হাতে দিয়ে দিই, ও ওইদিকে রেডিও হয়ে গেছে। আর তাড়াতাড়ি করে যেতে হচ্ছে, কেন কি বলো তো, গাড়িতে ধরতে হবে, ট্রেনে করে যাবে, ট্রেন ধরতে হবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লো। আর এই যে সাইকেল নিয়ে যাচ্ছে, এটা স্টেশনে রেখে দেবে, স্টেশনে রেখে তারপরে ওখান থেকে ট্রেনে করে চলে যাবে। আর এবার চলো, বড়মশাই তো চলে গেল, ওকে একটু ভাত করে দিয়েছিলাম সকাল সকালে, আর আমরাও সেই ভাতটাই খেয়ে নিয়েছি। আর এখন এই যে মাম্মামকে নিয়ে আমি টুকটুক করে ঘরের কাজগুলো কমপ্লিট করে ফেলবো। কয়েকদিন ধরে ভাবছিলাম বেড কাভারটা চেঞ্জ করব, তো ওই যে মন খারাপ থাকলে না কিছুই করতে ইচ্ছা করে না, তাই আজকে এখন বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। সত্যি কথা বলতে, এখনকার দিনে টাকা পয়সা না থাকলে না, কাউরে তো সাহায্য করা দূরের কথা, কেউ কারোর খবরই নেয় না। তুমি তোমার ঘরে কি করছো, তোমার ঘরে কি অসুবিধা হচ্ছে, কেউ কোনো দিন খবরও নেবে না। যদি তোমার অনেক টাকা পয়সা থাকে, তুমি যদি অনেক বড়লোক থাকো, তাহলে কিন্তু দেখবে তোমার অনেক আত্মীয় স্বজন হবে, তোমার অনেক বন্ধুবান্ধব হবে। আর যদি তোমার টাকা পয়সা না থাকে, তাহলে বন্ধুবান্ধব দূরের কথা, তোমার নিজের আত্মীয় স্বজনরাই কিন্তু তোমাকে দেখে ভয় পাবে, তোমাকে দেখে খিল্লি ওড়াবে, তোমাকে সাহায্য তো দূরের কথা। এই যে দেখো, আমি ইউটিউবে কাজ করি, যখন আমার ভিউ অনেক ছিল, তখন দেখবে আমার কমেন্টস বক্স ভরে যেত, আর সবাই কমেন্টস করতো। আর এখন যেহেতু আমার ভিউজটা একটু ডাউন হয়ে গেছে, দেখো এখন কিন্তু কমেন্টসের অবস্থা দেখো, কেউ কিন্তু আমার খবরও নেয় না, কেউ আমাকে কমেন্টসও করে না। তবে যারা সত্যি মনের দিক থেকে আমাকে ভালোবাসে, তারা কিন্তু এখনও প্রথম থেকে আমাকে কমেন্টস করে, তবে দুই একজন সেটা। তো একটা দিদিভাই আছে, আমাকে ভীষণ ভালোবাসে, আর আমার খবর রোজ নেয়, আর আমাকে যেটা আমার খারাপ সেটাও আমাকে বলে, যেটা আমার ভালো সেটাও আমাকে বলে। দিদিভাইটা কিন্তু যখন থেকে বাবার শরীর খারাপ হয়েছে, তখন থেকেই কিন্তু খোঁজ নিতে থাকে রোজ। আর আজকেও দেখো একটা কমেন্ট করেছে, বাবাকে একটু সময় দাও, বয়স হলে যে কোনো প্রবলেম সারতে সময় লাগে, উনি উনি আস্তে আস্তে ঠিক সুস্থ হয়ে উঠবেন। সত্যি কথা দিদিভাই, তোমার এই যে কমেন্টসটা তুমি আমাকে করেছো, এটা পেয়ে না আমি ভীষণ খুশি হয়েছি, মনে জোরও পেয়েছি জানো। বাবার শরীর খারাপ বলে মনটা সত্যি খারাপ ছিল, তোমার এই কমেন্টসটা পড়ে তুমি একটু ভরসা দিলে, আমি অনেকটাই ভরসা পেয়েছি জানো তো। তবে তোমার কথা আমি কোনোদিনও ভুলবো না। ইউটিউব যদি আমি ছেড়েও দিই, তখনও কিন্তু তোমার কথা আমার মনে থাকবে, যে তুমি আমাকে এরকম ভালোবাসতে, আর এত সুন্দর সুন্দর তুমি আমাকে কমেন্টস করতে। তবে একটা বুনু আমাকে কমেন্টস করেছে, এই কমেন্টসটা পড়ে না আমার একটু খারাপই লাগলো বুনু। সত্যি কথা বলতে জানো তো, আমার এখন একটু প্রবলেম চলছে, তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো বুঝতে পারছো। এই মুহূর্তে তুমি এরকম একটা কমেন্টস করেছো বুনু, আমি তোমাকে অনেকটাই ভালোবাসি। তবে তোমার আগের কমেন্টসগুলোর কিন্তু আমি উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু হয়তো মাঝখানে একটা কমেন্টসের উত্তর আমি দিতে পারিনি। কেন কি বলো তো, আগের দিনের ভিডিওটা অনেক ছোট ছিল, তো ওই ছোট্ট ভিডিওটাতে আমি সবার কমেন্টসের উত্তর দিতে পারিনি। তা মানে শেষ হয়ে গেছিলো ভিডিওটা, উত্তরটা দিয়ে উঠতে পারিনি। তার জন্য তুমি আমার সঙ্গে রাগ করে বসে আছো। কেন গো বুনু, কেন রাগ করো বলো তো? রাগ করলে আমার খুবই খারাপ লাগে। তুমি রাগ করে আমাকে কমেন্টস করেছো, দিদিভাই তোমার ভিডিও আসা মাত্রই দেখতে চলে আসি। দিদিভাই তোমার আগের ভিডিওতে আমি অনেক বড় একটা কমেন্ট করেছি আমার মেয়ের, আমাদের চ্যানেলকে নিয়ে। তুমি তো ভিডিওতে কিছু বললে না, ঠিক আছে বলতে হবে না, আমি আর কমেন্ট করে বলবো না। আসলে কি বলো তো, গরিবের পাশে একটু থাকে না। ঠিক আছে দিদিভাই, ভালো থেকো। এই কথা বলো না গো, আমি তো ভীষণই গরিব, আমি কেন তোমার পাশে থাকবো না বলো তো? গরিব বড়লোক আমার কাছে এখন কিছুই নেই। আমি যখন গরিব, তখন আমাকে তো গরিবের পাশে থাকতেই হবে। এটা ভুল কথা গো। তুমি কোন দিক দিয়ে কথাটা বললে আমি জানি না, পয়সার দিকের কথা বললে না ভিউজের কথা বললে, দুই দিক দিয়েই কিন্তু আমি এখন গরিব, পয়সার দিক দিয়েও গরিব,
আবার ভিউজও কিন্তু আমার অনেকটাই ডাউন। তো যাই হোক বুনু, তুমি প্লিজ এই ভিডিওটা যদি দেখো তাহলে আমাকে একটা কমেন্টস করো, হ্যাঁ? আর ভিডিওটা যদি না দেখো তাহলে কি করে বা কমেন্টস করবে বলো তো? তবে আমার মনে জোর আছে তুমি অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে আর কমেন্টসটা তোমার পড়েছি তারপরে তুমি একটা উত্তর অবশ্যই দেবে। তো যাই হোক, রাগ করো না প্লিজ। তো এখন দেখো এই যে রান্নাবান্না জোগাড় করছি, আর মাঝখানে কিন্তু অনেকটাই কাজ করে নিয়েছিলাম। ওই যে ঘরটা পরিষ্কার করলাম, তারপরে ঝাড়টার দিয়ে দিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর তারপরে মামামকে স্নান করিয়েছি, খাইয়েছি, তারপরে মামামকে ঘুম পাড়িয়েছি, তারপরে যে নিরিবিলি একটু রান্না করতে এসেছি। তার মাঝখানে কিন্তু একটু একা একা বসেও ছিলাম, হাজব্যান্ডকে ফোনও করেছিলাম, মানে একটু মন খারাপ লাগছিল, বাড়িতে একা একা রয়েছি তো তার জন্য। মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, আর আগে তো মাম্মামকে নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম, তো মাম্মামের সঙ্গে ছিলাম, অতটা মন খারাপ করছিল না। মাম্মাম যে ঘুমিয়ে পড়েছে, বাড়িতে একা ছিলাম, তখনই মন খারাপটা শুরু হলো। তো যাই হোক, তারপর হাজব্যান্ডকে ফোন করলাম, বাবার কথা শুনলাম, তারপরে দেখলাম টুকটুক করে রান্নাটা বসিয়ে দিই, হাজব্যান্ড আবার বাড়ি চলে আসবে। তো দেরি তো এমনিতেও হয়েই গেছে, আর ও বললো ঠিক আছে তুমি আস্তে আস্তেই করো, আমার আস্তে আস্তে একটু দেরি হবে, এখানে একটুখানি থেকে যাব। তো আমি বললাম ঠিক আছে তাহলে। তো তারপরে এই যে দেখো আস্তে আস্তে সবজিগুলো কেটে নিলাম। অন্য দিন আমাকে হাজব্যান্ড কিন্তু বেশিরভাগ দিনই সবজিটা কেটে দেয়, আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। তো আজকে তো হাজব্যান্ড বাড়ি নেই, তার জন্য আগে সবজিগুলো কেটে গুছিয়ে নিয়ে তারপরে একবারে রান্নাটা চাপিয়ে দিলাম। এইদিকে পেঁয়াজ দিয়ে একটু শাপলা ভাজা করব। আজকে আর সর্ষে ফোড়নে দিইনি, কেন কি পেঁয়াজ দিয়েছি তো সেই জন্য। আর এইদিকে বসিয়েছি ডিমের ঝোল। আজকে এই যে শাপলা ভাজা আর ডিমের ঝোল, আর ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে এটাই আমাদের মেনু। আর এই তো দেখো এদিকে আমার শাপলা ভাজাটা হয়েও গেছে, আর ওইদিকে ডিমের ঝোল। তো তিনটে জিনিসই কিন্তু প্রায় একসঙ্গে আমার হয়ে যাবে। আর ওই যে ডিমটাও ঢাকা দিয়ে দিয়েছি, মানে এক্ষুনি কিন্তু হয়েই যাবে ডিমের ঝোলটা। আর ভাতটাও হয়ে যাবে, তারপর একটু বসে থাকবো, তারপরে বড়মশাই বাড়িতে এলেই কিন্তু আমরা একসঙ্গে খাবো। আর মাম্মাম এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, সেই কারণে আমাকে হয়তো একটু বসেই থাকতে হবে। আর এই যে রান্নাবান্নাও আমার কমপ্লিট। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরা তো বেশি ভালো নেই, তোমাদের সবাইকে